ঠাকুর ঠাকুর, স্বামীকে হারিয়েছি বাসর ঘরে। চেয়েছিলাম আমার শ্বশুর ঠাকুরের কাছে কদলের বৃক্ষের মান্দাজ। সেই মান্দাজখানা নিতে গেলে নাকি আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে, কিন্তু দেবার মতো করি আমার কাছে ছিল, আমার কাছে নেই বলি শ্বশুর ঠাকুর আমায় বলেছে, বৌমা সত্যি যদি তোমায় ওই কদলের বৃক্ষের মান্দাজ আমায় তৈরি করে দিতেই হয়, তবে যে ওই কদলের বৃক্ষের মূল্য আমায় দিতে হবে। আর দেবার মতো করি আমার কাছে নেই গো মা। তাই ভেবেছি সারা চম্পলানগর আমি ভিক্ষে করবো মা। কথাই বলে মা, যার কেউ নেই তার নাকি ভগবান আছে। তোমরা সকলে যদি ভগবান হয়ে আমার পাশে দাঁড়াও মা, তাহলে যে আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো, আমিও ফিরে পাবো স্বামীর প্রাণ। 10 জনের মতো আমিও মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো মা। জানি না বিধাতা আমার কপালে কি এমন লিখন লিখেছিল যে বাসর ঘরেই আমি স্বামীকে হারিয়ে ফেলেছি। তাই ওই কদলের বৃক্ষ ক্রয় করে নেব বলে আজ আমি আপনাদের কাছে যাব মা। আমায় একটি করে পয়সা ভিক্ষে দাও না গো জননী। আপনারা হয়তো ভিক্ষে দিলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা।
যে যার কাছে গেছি সকলেই যেন আমায় ভিক্ষে দিয়েছিল। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, সে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দিয়েছে, সে বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয় গো, আমার মতো যেন স্বামীকে না হারায়, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। না না না, এই কদলের বৃক্ষের মূল্য শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দিলে আমার স্বামীকে নিয়ে আমি সাগর জলে ভেসে যেতে পারবো। বৌমা, বাবা, কিছুক্ষণ সময় ভিক্ষে চেয়েছিলে তুমি আমার কাছ থেকে, আনতে পেরেছ তুমি কদলের বৃক্ষের মূল্য? এনেছি বাবা। এতগুলো করি কোথায় পেলে তুমি? সারা চম্পলানগর আমি বিক্রি করে এনেছি বাবা। শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য হাতে ভিক্ষের থালা পর্যন্ত ধরেছ বৌমা। সত্যি তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি বারবার পরাজিত হয়ে যাচ্ছি বাবা। তাই আর নয়, এই মুহূর্তে আমার মৃত সন্তানকে আমি তোমার হাতে তুলে দেবো বৌমা, আমি তোমার হাতে তুলে দেবো। এ নাও বৌমা, এতদিন আমি আমার সন্তানকে নিজ বক্ষ মাঝে আঁকড়ে ধরে রেখেছিলাম, আজ সন্তান যখন আমার কাছে পর হয়ে গেছে, এই মৃত সন্তানকে আমি তোমার হাতেই তুলে দিলাম। যাও বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন দেবতানগর থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি বাবা। আশীর্বাদ করে বাবা, আশীর্বাদ করে যেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, ফিরে নিয়ে আসতে পারো যেন তুমি আমার মৃত সন্তানকে, আমার মৃত সন্তানকে। শ্বশুর বাবা গো, চলে যা ভেসে যা, আমি চলে যা। চলে গেল আমার ৮ম বছরের নাবালিকা বৌমা।
তার নিচু প্রাণপতিকে সাগরে জলে বক্ষ মাছ নিয়ে ভাসতে ভাসতে নাকি যাব গলক দেবপুর। ওগো ওগো আমার করুণাময় ঈশ্বর, ওগো আমার পরম পুরুষ ভোলানাথ, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি রহিনা মামা, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। রহিনা মামা, এবার বেহুলা বালি কি করেছে? বেহুলা বালি তার মৃত স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ভোগা বিধাতা, আজকে যদি আমার স্বামীকে বাঁচিয়ে রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন, তাহলে এইভাবে কষ্ট করে সাগরের জলে ভেসে যেতে হতো না। তাই বেহুলা বালি কলার মান্দাসে তার স্বামীকে বক্ষে নিয়ে কান্না করছে, আর তার শ্বশুর ঠাকুর কি করছে? লোহার শিকল দিয়ে তার ভেলাখানি গুঞ্জের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বালি সতী হয় তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিতে হবে। তাই বেহুলা বালি কি কর্ম করেছিল? দুধ আর জল একত্র করে গঙ্গা সৃষ্টি করেছিল, আর কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢেমননাথকে পাঠিয়ে দিলেন, ঢেমননাথ তুই এই মুহূর্তে ছুটে যা বেহুল্লার ভেলার কাছে, বেহুল্লার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিতে হবি, আর আমি মাছির রূপ ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। তাই এবার পদ্মাবতী মাছির রূপ ধারণ করে ভেলার উপরে বসে আছে, আর বেহুলা বালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তিক সমুদ্রের মাতা ভগ্নে বাসতে সতথা আর করমণ পত্নী মা মনসা দেবী ও বালি করে হাই কলার মান্দাসে করে বালি জলে ভেসে যায় বালি। নমস্তে মোহন সাহা দেবী মাগো মাগো নমো নারায়ণী বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী মা। আর নমস্তে মোহন সাহা দেবী মাগো নমো নারায়ণী বিপদ হইতে উদ্ধার
হস্তে চাপাতলার বাক্যে উপনীত হয়েছে। চাপাতলার বাক্যে বেহুলা বলে কি কর্ম করেছে সেগুলো দেখতে পাচ্ছেন।